প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে যে বিষয়টি পড়াতে যাচ্ছি, যে বিষয় নিয়ে আমি ক্লাসে আছি, সেই বিষয়টি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন। তো চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন আমি সর্বপ্রথম পড়ে নিই, তারপরে তোমাদের সামনে আলোচনায় যাই। তো চলো আমরা চট্টগ্রাম বোর্ড 2023 নিয়ে আজকে কথা বলি। চট্টগ্রাম বোর্ড 2023 সালে একটি প্রশ্ন এসেছে সি প্রোগ্রামিং থেকে, সেটা হচ্ছে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 200। হ্যাঁ, তো এখানে খেয়াল করো 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 200। তো এখানে সর্বপ্রথম তোমাকে যেটি ক্লিয়ার করতে হবে সেটি হচ্ছে কত থেকে শুরু হয়েছে এটি, সেটি হচ্ছে 5। তারপরে হচ্ছে 5 এবং 10 এর মাঝখানে গ্যাপ কত, সেটিও 5, 10 মাইনাস 5 সমান সমান 5। তো এই গ্যাপ এবং প্রথম যে মানে শুরু অর্থাৎ এই সিরিজের শুরুর মান, সেটি এই দুটি জানা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর সবার শেষে দেখা যাচ্ছে এন এর মান দেয়া আছে, এন লেখা আছে নাকি কোনো সংখ্যা লেখা আছে। তো এই প্রশ্নে এন লেখা নাই, এই প্রশ্নে লেখা আছে 200, অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নটি আগে পুরোটি পড়ি, তারপরে আলোচনায় যাই। ঠিক আছে? সর্বপ্রথম যে বলছে সেটা হচ্ছে ক নম্বরে অ্যারে কি। অ্যারে হচ্ছে একই ধরনের ডেটার সমারোহ, একই ধরনের ভেরিয়েবল, একই ধরনের চলক। যখন দেখা যাচ্ছে অনেকগুলো ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হয়, সেই ভেরিয়েবলগুলোর এক একটা নাম দিতে হয়, তখন এই অ্যারে ব্যবহার করতে হয় যেন একই নামে অনেকগুলো ভেরিয়েবল এখানে চলে। তাহলে অ্যারে হচ্ছে অনেকগুলো ভেরিয়েবলের একটা সমারোহ একই নামে। হ্যাঁ, তো অ্যারে হচ্ছে একটি বিশেষ ধরনের ডেটা স্ট্রাকচার। এখানে একই ধরনের একাধিক ডাটা রাখা যায়। তাহলে অনেকগুলো ডাটা যদি ডিক্লেয়ার করতে হয়, অনেকগুলো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করতে হয় একই সাথে, তখনই অ্যারে ব্যবহার করতে হয়। ঠিক আছে? তো এরপরে আসি আমাদের স্ক্যানএফ, পার্সেন্টেজ এফ অ্যান্ড এ, এটি ব্যাখ্যা করো। তোমরা নিশ্চয়ই জানো প্রতিটি প্রোগ্রামে এই যে স্ক্যানএফ, পার্সেন্টেজ এফ অ্যান্ড এ এই কথাটি থাকে। তাহলে প্রতিটি প্রোগ্রামে মানে ম্যাক্সিমাম প্রোগ্রামে থাকে, যখন ডাটাটা ইনপুট দেওয়া হয়, অর্থাৎ ইউজার যখন ডাটা ইনপুট দেয় তখন প্রোগ্রাম সেই ডাটা নেয়ার জন্য স্ক্যানএফটা ব্যবহার করে। যেমন ধরো তোমাকে বলা হয়েছে যে এই প্রোগ্রামের ক্ষেত্রে ধরো 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 প্লাস 200, তখন এই ক্ষেত্রে যখন তোমার এন এর মান থাকবে, এন এর মান কিন্তু যে ব্যবহার করবে তাকে ইনপুট দিতে হবে। তাহলে সেই ইনপুটকৃত ডেটাটা রিসিভ করার জন্য এই স্ক্যানএফটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তাহলে স্ক্যানএফটা হচ্ছে ইনপুটকৃত ডেটা রিসিভ করার জন্য। আর পার্সেন্টেজ এফ কি? পার্সেন্টেজ এফ হচ্ছে এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার মানে কি? ফরম্যাট স্পেসিফায়ার মানে তুমি কোন ধরনের ডাটা ইনপুট দিবে সেই ডাটাটাকে রিসিভ করতে হবে পার্সেন্টেজ এফ দিয়ে। এখানে পার্সেন্টেজ এফ দ্বারা বোঝাচ্ছে যে তোমার ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটাটাকে সে রিসিভ করবে। তুমি যদি এখানে পার্সেন্টেজ সি দিতে তাহলে হয়তো ক্যারেক্টার ডাটা টাইপটাকে রিসিভ করতো। তুমি যদি এখানে পার্সেন্টেজ ডি দিতে তাহলে ইন্টিজার টাইপের ডাটা অর্থাৎ ডেসিমেল টাইপের ডাটাটাকে এটা রিসিভ করতো। তাহলে পার্সেন্টেজ এফ হচ্ছে এটি কি? ফরম্যাট স্পেসিফায়ার। তারপরে অ্যান্ড এ, অর্থাৎ এখানে যে তুমি ডাটাটা ইনপুট দিলে বা এখানে যে ইউজার ডাটাটা ইনপুট দিল, সেই ডাটাটা পার্সেন্টেজ এফ এর মাধ্যমে রিসিভ করে রাখবে, অর্থাৎ ঠিকানা মানে অ্যাড্রেস। অ্যাড্রেস কি? অ্যান্ড এ, অর্থাৎ এ তে রাখবে। তার মানে হচ্ছে এ নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এই স্ক্যানএফ এর মাধ্যমে এই ফ্লোটিং পয়েন্টের ডাটাটা নিয়ে এতে, অর্থাৎ এ নামক যেই ভেরিয়েবলটা সেখানে রাখবে। তো আশা করি বুঝতে পেরেছো স্ক্যানএফ, পার্সেন্টেজ এফ অ্যান্ড এ এর অর্থ কি। এখন আমরা আসি এই যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটি অ্যালগোরিদম। ঠিক আছে? এটার অ্যালগোরিদম আমরা এর আগেও দেখেছি, বেশ কয়েকটা বোর্ডে এরকম অ্যালগোরিদম আসছে। তাহলে আমরা এটার জন্য একটা অ্যালগোরিদম লিখবো, আমি অলরেডি লিখে রাখছি। সেটা হচ্ছে অ্যালগোরিদমটা দেখো যে 1 নম্বর ধাপ হচ্ছে শুরু। ঠিক আছে? 1 নম্বর ধাপ কি? শুরু। আচ্ছা, শুরু। এবার i সমান সমান 5, তোমাদের যেটি বললাম যে এই প্রোগ্রামের শুরুতে আগে দেখতে হবে যে কোথায় থেকে সংখ্যাটা শুরু হয়েছে। তাহলে এখানে 5 থেকে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে i এর মান, ইনিশিয়ালাইজেশন 5। i এর মান হচ্ছে 5 এবং সাম সমান সমান প্রথমত ধরে নিতে হবে সাম সমান সমান 0। তাহলে এখানে i সমান সমান 5 এবং সাম সমান সমান 0 ধরি। তাহলে প্রথম ধাপ হচ্ছে শুরু, দ্বিতীয় ধাপ হচ্ছে i সমান সমান 5 এবং সাম সমান সমান 0 ধরি। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। কি? এখানে যদি n থাকতো তাহলে আমি লিখতাম i লেস দ্যান অর ইকুয়াল টু n। যেহেতু এখানে একটা সংখ্যা দেওয়া আছে 200, তাহলে আমাকে লিখতে হবে যে 200 এর চেয়ে i এর মান কিন্তু আস্তে আস্তে বাড়বে। কিভাবে বাড়বে? 5 করে বাড়বে। তাহলে i এর মান প্রথমে কত? 5।
তাহলে 5 200 হচ্ছে ছোট কিনা? হ্যাঁ, অবশ্যই সত্য। যদি সত্য হয় তাহলে কি ধাপ 4 এ যাই। আচ্ছা, ধাপ 4 এ যেয়ে কি করবে? ধাপ 4 এ যেয়ে সামের সাথে কি করবে? ওই যে 5 টা যোগ করবে, অর্থাৎ i এর মানটা যোগ করবে। তাহলে ধাপ 4 এ কি লেখা আছে? sum = sum plus i, অর্থাৎ সামের সাথে i এর মানটা যোগ করবে। সামের মান আগে 0 ছিল, এখন i এর মান 5, 5 যোগ হয়ে কত হলো? 5 হলো। আচ্ছা, এরপরে i এর সাথে 5 যোগ করি, মানে i এর মান যে আগে কত ছিল? 5 ছিল না? 5 এর সাথে আবার 5 যোগ করলে কত হবে? 10 হবে। তাহলে 5 এর সাথে ততই যোগ করতে হবে, যত যোগ করলে 10 এ যাবে। তাহলে 5 এর সাথে কত? 5 যোগ করি, যোগ করে কোথায় যাবে? 10 এ যাবে। অর্থাৎ তাহলে আমরা i এর মান 5 যোগ করি এবং পুনরায় 3 নম্বর ধাপে যাই। আবার কি করতে হবে? চেক করতে হবে। আমরা যে 10 এ আসলাম, 10 এ আসলাম, 10 কি 200 এর চেয়ে ছোট? হ্যাঁ, আবারও সত্য। তাহলে আবার ৪ নম্বর ধাপে যাই। তাই আবার কি করব? সামের সাথে i যোগ করি। সামের মান আগে কত ছিল? ৫ ছিল। ৫ এর সাথে আবার ১০ যোগ করব। যোগ করে কত হলো? ১৫ হলো। আচ্ছা, এবার আবার কি করব? ৩ নাম্বার ধাপে যাই। আবার ৩ মানে i এর সাথে আবার ৫ যোগ করি। তাহলে i এর সাথে ৫ যোগ করলে ১৫ হলো। আবার ৩ নাম্বার ধাপে যাই। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। লাস্টে যখন i এর মান ২০০ পর্যন্ত ২০০ ক্রস করবে, অর্থাৎ i এর মানটা যখন ২০০ পাস হবে, তখন তো এই ধাপটা কি হবে? এই ধাপটা কি হবে? মিথ্যা হবে। আচ্ছা, যখনই এটা মিথ্যা হবে তখনই বলছে, এই যে দেখো, মিথ্যা হলে ৫ নাম্বার ধাপে যায়। ৫ নাম্বার ধাপে যেয়ে কি বলবে? এ পর্যন্ত সামে যতটুকু মান জমা হলো, এ পর্যন্ত সামে যতটুকু মান জমা হলো ততটুকুর মান সাম আকারে প্রকাশ করবে। ঠিক আছে? তাহলে ফলাফল হিসেবে সামের মান প্রকাশ করি এবং এটি হচ্ছে শেষ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। আমি তারপরে আবারও বলি, ধাপ ১ হচ্ছে শুরু, তারপরে ধাপ ২ i = 5 এবং সাম = 0 ধরি। ধাপ ৩ i less than or equal to 200 এর যাচাই করি। তারপরে ক নাম্বার, সত্য হলে ধাপ ৪ এ যাই, আর মিথ্যা হলে ধাপ 5 এ যাই। যেহেতু এটি সত্য, তাহলে সত্য সাম = সাম প্লাস i ধাপ ৪ এ লেখা আছে। আর i এর সাথে ৫ যোগ করি এবং পুনরায় ৩ নাম্বার ধাপে যাই। এভাবে চলতে থাকবে, চলতে, চলতে i এর মান তো একসময় ২০০ ক্রস করবে। ক্রস করবে না? ৫ করে বাড়তেছে যেহেতু। তাহলে যখনই ২০০ ক্রস করবে তখন পর্যন্ত আর যোগ করার দরকার নেই, তখন ফলাফল হিসেবে সামের মান প্রকাশ করবে। তো এ পর্যন্ত ছিল হচ্ছে অ্যালগরিদম। এখন আমরা যাই প্রোগ্রামে। এখানে বলছে উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। তাহলে এই ফলাফলটা প্রকাশ করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখতে হবে। তো চলো আমরা প্রোগ্রাম লিখি। তোমরা নিশ্চয়ই জানো প্রোগ্রাম লেখার জন্য আমাদেরকে কোড ব্লক সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। তাহলে আমরা কোড ব্লকটি ওপেন করলাম। প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের কোড ব্লক সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন আমরা এটিকে প্রথমে নিউতে গিয়ে এমটি ফাইলে গিয়ে আগে ফাইলটাকে আমরা সেভ করব। হ্যাঁ, এই সেভ ফাইল এটি হচ্ছে কত? চিটাগং বোর্ড 23। ঠিক আছে, এই যে ফাইলটা সেভ করলাম। এখন সর্বপ্রথম আমরা কি লিখব? আমরা একটু ইয়েটা লিখে দিই, এই যে তোমার একটা কমেন্ট করি, কমেন্ট করে ওই প্রোগ্রামটা লিখে দিই 5 প্লাস 10 প্লাস 15 প্লাস তারপরে কি ডট 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 প্লাস 200। আচ্ছা, এইবার প্রোগ্রামটা আমরা শুরু করলাম। সর্বপ্রথম তোমরা নিশ্চয়ই জানো কি লিখতে হয়? হ্যাশ ইনক্লুড, তারপরে কি stdio.h, হ্যাশ ইনক্লুড stdio.h। এরপরে আমরা আরেকটা এই হেডার ফাইলটা যুক্ত করে দিই, তাহলে একটু সুবিধা আছে। হ্যাশ ইনক্লুড, সেটি হচ্ছে conio.h। দেখো, আমরা দুইটি হেডার ফাইল যুক্ত করে দিলাম, একটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, একটা হচ্ছে হ্যাশ ইনক্লুড conio.h। কনসোল ইনপুট আউটপুট, আর আরেকটা ছিল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ঠিক আছে, এই হেডার ফাইল দুটি যুক্ত করে দিলাম। এরপর আমরা লিখলাম ইন্টিজার মেন ফাংশনটি লেখা লাগবে, নাহলে প্রোগ্রাম শুরু হবে না, প্রোগ্রাম কাজ করবে না। এই যে ইন্টিজার মেন। এখন ফার্স্টে আমাদের কাজ কি? ফার্স্ট উই হ্যাভ টু ডিক্লেয়ার সাম ভেরিয়েবলস দ্যাট উইল বি ইউজড ইন দিস প্রোগ্রাম। তাহলে আমাদের এই প্রোগ্রামগুলো কিছু কি করতে হবে? মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাহলে ভেরিয়েবল কি কি হবে? সর্বপ্রথম আমরা ভেরিয়েবল নেব ইন্টিজার আই, মানে ইনিশিয়াল আই এর মান। তারপরে আমরা নিব এন নেওয়ার দরকার নাই, কারণ এখানে এন এর মান নাই, অর্থাৎ এন তম পর্যন্ত সংখ্যা পর্যন্ত যায়নি 200, তাহলে এন আমরা নিব না। এন না নিয়ে আমরা কি লিখবো? সাম। সাম সমান সমান কত? 0। আমরা সর্বপ্রথম সাম সমান সমান 0 রাখবো। ঠিক আছে, তাহলে আই সমান সমান কত হচ্ছে 5 আর সাম সমান সমান 0। আমরা যেহেতু ফর ব্যবহার করে লিখবো, এই জন্য আই এর মানটা আমরা এখানে ডিক্লেয়ার করব না, ডিক্লেয়ার করব ফর লুপের ভিতরে। আচ্ছা, এখানে আমাদের প্রিন্টএফ স্ক্যানএফ আসতো যদি এই প্রোগ্রামে শেষে এই যে 200, এই 200 না থেকে এখানে যদি এন থাকতো। হ্যাঁ, এখানে যদি এন থাকতো, এন তম পর্যন্ত সংখ্যা পর্যন্ত, তখন আমাদের এখানে এন এর মান নেয়ার জন্য আমাদেরকে একটা প্রিন্টএফ আর স্ক্যানএফ দিতে হতো। যেহেতু এখানে এন এর মান আমার দরকার নাই, তাহলে আমরা সরাসরি কিসে চলে যাব? ফরে চলে যাব। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি ফর। তাহলে ফর ব্যবহার করব। ফর ব্যবহার করে এখানে লিখবো আই সমান সমান কি? 5। ঠিক আছে, সেমিকোলন আই লেস দেন অর ইকুয়াল টু 200। হ্যাঁ, 200। তারপরে আই সমান সমান আই প্লাস
5। এই যে আমরা দিয়ে দিলাম যে i এর মান শুরুতে 5, i যখনই 200 চেয়ে ছোট হবে, i এর মান তো 5, তাহলে 200 চেয়ে অবশ্যই ছোট। তাহলে যখনই এই ঘটনা সত্য হবে, তখনই এই যে এই ফাংশন, এই ফাংশনের মধ্যে এই প্রোগ্রামটা ঢুকে যাবে। যখনই এই কন্ডিশনটা সত্য হবে, তখনই এই ফাংশনের মধ্যে প্রোগ্রাম ঢুকে যাবে। যখনই এই কন্ডিশনটা মিথ্যা হবে, তখনই এই ফাংশনের মধ্যে প্রোগ্রামটা ঢুকবে না। না ঢুকে বাইরে যে বাইরে চলে আসবে আরকি। ওই ফাংশনের মধ্যে অন্তত ঢুকবে না। তাহলে i এর মান 5, ঠিক আছে। i 200 চেয়ে ছোট, হ্যাঁ ছোট। তাহলে কি করতে হবে? একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে sum প্লাস i, ঠিক আছে। এই সেই ফাংশনটা এই ফাংশনের মধ্যে ঢুকবে এবং sum এর সাথে i যোগ করবে, ঠিক আছে। এইভাবে আবার কি sum এর সাথে i যোগ করবে, যোগ করার পরে সে এখানে যাবে, যে i এর সাথে কি 5 বাড়াবে, বাড়িয়ে আবার i এর মান কত হলো 10। তারপরে আবার এখানে যাবে, এটা i 10 200 চেয়ে ছোট কিনা, হ্যাঁ 200 চেয়ে ছোট, তাহলে আবার সামের সাথে i যোগ করে দিবে। তারপরে আবার সে এখানে যাবে, i এর সাথে 5 বাড়াবে, তারপরে আবার এখানে আসবে, i এর মান তখন 15 হলো। এইবার আবার সে কি করবে, এই 15 200 চেয়ে ছোট কিনা, হ্যাঁ আবার সত্য, তাহলে আবার ফাংশনের মধ্যে ঢুকবে। এইভাবে কন্টিনিউ লুপটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতে 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 যখন i এর মান 205 হয়ে যাবে, দ্যাট মিনস 200 ক্রস করবে, তখন কি করতে হবে, আমাদের এই ফাংশনের মধ্যে আর এই প্রোগ্রাম ঢুকবে না। না ঢুকে তখন কি করব, এই পর্যন্ত সামে যা আসছে সেটি আমরা কি করব, প্রিন্ট করব। এই যে প্রিন্টএফ ডাবল কোটেশন আমরা লিখি যে সামেশন সমান পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি তে এখন কিসের মান দেখাবে? সামের মান দেখাবে, কারণ সাম পর্যন্ত এ পর্যন্ত যা হয়েছে সেটার মান দেখালে হয়ে যাবে সামের মান, ঠিক আছে। দেওয়ার পরে আমরা লিখব গেট সিএইচডি, যেহেতু আমরা ওখানে দিয়েছি conio ডট এইচ দিয়েছি, তাহলে আমরা গেট সিএইচ দিলাম। তারপরে আমরা দিলাম হচ্ছে রিটার্ন, এরপরে 0। তো আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখি, যদি কোনো প্রোগ্রামে কোনো বাগ না থাকে, মানে ভুল না থাকে, তাহলে প্রোগ্রামটি অবশ্যই রান করবে, ঠিক আছে। তাহলে দেখি, প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের প্রোগ্রাম রান করেছে, সামেশন সমান সমান 4100, অর্থাৎ 4100 যোগফল। তাহলে 5 10 15 20 25 30 35 এভাবে 200 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 4100। এখন কথা হচ্ছে এই প্রোগ্রামটা আমরা কোথায় সেভ করলাম, ঠিক আছে। এই প্রোগ্রামটা আমাদের কোথায় সেভ হলো, তো আমরা দেখি এই প্রোগ্রামটা আসলে কোথায় সেভ হয়েছে। এই যে এইখানে প্র্যাকটিক্যাল, তারপরে সি প্রোগ্রাম, এরপরে হচ্ছে রানা আইসিটি, এইখানে লাইভ, এইখানে সেভ হয়েছে। দেখো এই যে চিটাগং বোর্ড 23। তাহলে এখানে যদি আমি ওপেন করি, তাহলে দেখো 4100। হ্যাঁ, এই প্রোগ্রামটা আমি যখনই এখানে ডাবল ক্লিক করব, তখনই এখানে রেজাল্ট দিবে 4100। তার মানে ফাইনালি এই প্রোগ্রামটা এখানে, যদি এটা যদি তুমি পেন ড্রাইভে নিয়ে যাও, তোমার কম্পিউটারে দাও, তাহলে 4100 এভাবে বারবার রেজাল্ট দিবে, ঠিক আছে। তো নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো যে আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো, কমেন্টে একটু জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিবে, শেয়ার দিবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার তোমাদের পাশে সর্বক্ষণিক যেন থাকতে পারি, সে চেষ্টায় থাকবে। তো ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।